আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি দিল্লি থেকে বলতেছি। আজকে সারাদিনই হোটেল রুমে ছিলাম, বের হইনি কোথাও। এই যে এখন প্রায় বিকাল 5টার মতো বাজে, এখন বের হইলাম। ইচ্ছা আছে দিল্লি গেটে যাব। সিএনজি খুঁজতেছি, সিএনজি পাচ্ছি না। সিএনজি ওয়ালা বলতেছে 150 রুপি, আমি বলতেছি না 100 রুপি। 100 রুপি বলতে 100 রুপি। বাবা যাওগে इंडियन गेट? कैसे वाली है? चार चावरी चार लोग हैं। है 100 रुपी 400 है। जाए आया है 120 बोलने वालों भैया 120 होगी 120। भाई की 50 रुपए से अच्छा सामने सामने देखिए चलें। 50 रुपए 150 दोगे? नो 120 যাবে। ফাইনালি আমরা সিএনজি পেয়েছি। কত রুপি জানেন? 140 রুপি। এই যে আমার সাথে 4 सवारी है। मामा 140 রুপি নিয়ে আয়ে। মামা পানি সার্ভিস আছে? ও দেন। এই যে 140 রুপিতে আবার ঠান্ডাওয়ালা পানিও আছে। বিসমিল্লাহ। दादा बहुत अच्छा लोग है। दादा हमारे लिए ठंडा पानी आ रहा है, हम पीता है, दिल बहुत खुश होता है। मामा आप खुश हो? मामा खुश है। আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তার নাম হলো যন্তর মন্তর রোড। আমি শুনেছি কিছুদিন আগে যে ভারতে ছাত্র আন্দোলন হয়েছিল, ককরোচ পার্টির যে তুমুল আন্দোলন হয়েছিল দিল্লিতে, এই রোডেও নাকি অনেক আন্দোলন হয়েছিল। তাছাড়া আমি যখন এই রাস্তা দিয়ে যাচ্ছি এখানে কিন্তু অনেক সিকিউরিটি দেখতেছি। রাস্তার দুই পাশে যে বাড়ি অথবা বাংলো, এগুলো বাংলো না বাড়ি আমি জানি না, তবে মোটামুটি বাংলোর মতোই লাগতেছে বাহির থেকে। এই প্রতিটা বাড়ির গেটেই কিন্তু অনেক সিকিউরিটি এবং এই রোডে কিন্তু অনেক বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। আমি জানি না এখানে কোনো ইস্যু হয়েছে কিনা, তবে অটোওয়ালা আমার কাছে শুনলাম এই রোডে নাকি সবসময় সিকিউরিটি থাকে। হতে পারে এখানে ভারতের বড় বড় পলিটিশিয়ানরা থাকেন অথবা রাজনীতিবিদরা, প্রভাবশালী মন্ত্রী এমপিরা হয়তো এখানে থাকেন, এই জন্য হয়তো এখানে এতটা সিকিউরিটি। আমরা খুব অল্প সময়ের ভিতরেই চলে আসলাম ইন্ডিয়া গেটে। এখনই আমরা ইন্ডিয়া গেটে প্রবেশ করব, ইন্ডিয়া গেটের এরিয়ার ভিতরে। এই যে এটা হলো প্রবেশের রাস্তা, এখান দিয়েই আমরা ইন্ডিয়া গেটে ঢুকবো। অলরেডি ঢুকে পড়েছি আমরা। খুবই সুন্দর পরিবেশ। আমার পিছনে যেটা দেখা যাচ্ছে সেটা হলো নেতাজি সুভাষচন্দ্রের ভাস্কর্য দেখা যাচ্ছে। এখানে কিন্তু বসার জায়গা আছে, রাস্তার পাশেই বসার জায়গা আছে। সালে মহামান্য ডিউক অফ কনট ইন্ডিয়া গেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং এর নকশা করেন এডউইন লুটিয়েন্স। এখানে রয়েছে ভারতের 3 সামরিক বাহিনীর পতাকা এবং 1971 সালের ডিসেম্বরের ভারত পাকিস্তান যুদ্ধে জীবন উৎসর্গকারী সৈন্যদের কথা জাতিকে স্মরণ করিয়ে দিতে খিলানটির নিচে চিরন্তর শিখা দিনরাত জ্বলতে থাকে। প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারানো 70,000 ভারতীয় সৈন্যের স্মৃতিতে এবং 1919 সালের আফগান যুদ্ধে উত্তর পশ্চিম সীমান্তে নিহত 13,516 জনেরও বেশি ব্রিটিশ ও ভারতীয় সৈন্যের স্মৃতিতে এই স্মৃতিসৌধ তৈরি করা হয়েছিল। এখনও কিন্তু সেই নিহত হওয়া সৈনিকদের নাম এখানে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। এখন আপনারা যে ভাস্কর্যটি দেখতে পাচ্ছেন এটা হলো নেতাজি সুভাষচন্দ্র বোসের একটি ভাস্কর্য। এটাকে তৈরি করা হয়েছে খুবই সুন্দর ডিজাইন করে। দেখেন তিনি শ্রদ্ধা জানাচ্ছেন ইন্ডিয়া গেটকে, নিহত সৈনিকদের স্মরণে যে স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে ইন্ডিয়া গেট, সেটাকে তিনি শ্রদ্ধা জানাচ্ছেন। নিহত সৈনিকদেরকে তিনি শ্রদ্ধা জানাচ্ছেন। ইন্ডিয়া গেট ভারতের জাতীয় স্মৃতিসৌধ। এটি ভারতের রাজধানী
নতুন দিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত। প্যারিসের আর্ক দে ত্রিস্ফের আদলে 1931 সালে নির্মিত এই সৌধটির নকশা করেন স্যার এডুইন লুটিয়েন্স। আগে এর নাম ছিল অল ইন্ডিয়া ওয়ার মনুমেন্ট। ইন্ডিয়া গেটের উচ্চতা 42 মিটার। সম্পূর্ণ তোরণটি লাল বরদপুর পাথরের একটি নিচু ভিত্তির উপর দাঁড়িয়ে আছে এবং ধাপে ধাপে উঠে একটি বিশাল অলঙ্করণের দিকে এগিয়ে গেছে। এর কার্নিশে রাজকীয় সূর্য চিহ্ন খোদিত রয়েছে এবং তোরণটির উভয় পাশে ইন্ডিয়া লেখা আছে, যার দুই পাশে বামে 1914 এবং ডানে 1919 সালের তারিখ দুটি রয়েছে। এই সুউচ্চ স্থানটিকে ঘিরে রয়েছে সবুজ ঘাসে ঢাকা বিশাল লন, যা পিকনিকের জন্য একটি জনপ্রিয় স্থান। সন্ধ্যা নামলে ইন্ডিয়া গেট নাটকীয়ভাবে আলোকসজ্জায় সজ্জিত হয় এবং এর কাছের ফোয়ারাগুলো রঙিন আলোয় এক মনোরম দৃশ্যের সৃষ্টি করে। ইন্ডিয়া গেট রাজপথের এক প্রান্তে অবস্থিত এবং এর চারপাশের এলাকাটি সাধারণত ইন্ডিয়া গেট নামে পরিচিত। আপনারা যদি এখানে আসতে চান তাহলে আকাশপথে, ট্রেনে অথবা সড়ক পথে আসতে পারবেন। যদি আকাশপথে আসেন তাহলে আইজিআই বিমানবন্দর থেকে এই স্থানটির দূরত্ব প্রায় 13 কিলোমিটার। আর যদি ট্রেনে আসেন তাহলে নিকটতম রেল স্টেশন হলো নিজামুদ্দিন রেল স্টেশন এবং এই স্থানটির দূরত্ব প্রায় 7 কিলোমিটার। মানে ইন্ডিয়া গেট থেকে নিজামুদ্দিন রেল স্টেশনের দূরত্ব প্রায় 7 কিলোমিটার। আর যদি সড়ক পথে আসেন তাহলে এই জায়গার সবচেয়ে কাছের বাস স্টপ হলো জাতীয় স্টেডিয়াম, যা ইন্ডিয়া গেট থেকে প্রায় 1.4 কিলোমিটার দূরে অবস্থিত। ভিডিওটি এখানেই শেষ করব। যে যেখানেই থাকেন না কেন আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।